এই বাংলা কি কখনো নিজের সন্তানদের রক্ষা করতে পারেনি? 1979 সালের এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে নিজের দেশেই পরবাসী হয়ে গেল হাজার হাজার মানুষ। আমরা কজন মনে রেখেছি মরিচঝাপির গণহত্যার এই নির্মম ইতিহাসকে? ইতিহাসের কিছু সত্য এত নির্মম হয় যে সেগুলো সময়ের ধুলোয় চাপা পড়ে যায়, কিন্তু মুছে যায় না। ভারত ভাগের পর উদ্বাস্তু হয়ে আসা নিম্নবর্গের হিন্দুদের সঙ্গে ঘটে এমন এক ভয়ঙ্কর ঘটনা, যা বাংলার ইতিহাসের কলঙ্কময় অধ্যায় হয়ে রয়েছে: মরিচঝাপির গণহত্যা। 1947 সালে দেশভাগের পর লাখ লাখ হিন্দু উদ্বাস্তুরা পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন। কিন্তু সমাজের নিম্নবর্গের মানুষদের স্থান হলো না পশ্চিমবঙ্গে, তাদের পাঠিয়ে দেওয়া হলো বাংলার থেকে অনেক দূরে দণ্ডকারণ্যে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও ছত্তিশগড়ের গভীর জঙ্গলে। কিন্তু নতুন জীবনের আশায় তারা আবার বাংলায় ফিরে এলেন আর গড়ে তুললেন তাদের স্বপ্নের বসতি সুন্দরবনের মরিচঝাপি দ্বীপে। কিন্তু এই স্বপ্ন বেশি দিন টেকেনি। 1978 সাল প্রায় 1.5 লক্ষ উদ্বাস্তু মানুষ মরিচঝাপিতে বসবাস শুরু করলেন। তারা নিজেরাই বানালেন ঘর, বাড়ি, স্কুল, বাজার, এমনকি গড়ে তুললেন ছোট ছোট কুটির শিল্প, বিড়ির কারখানা, মাছ ধরার ব্যবসা। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার বিষয়টিকে ভালো চোখে দেখেননি। তখনই ঘোষণা করলো মরিচঝাপি টাইগার রিজার্ভ ফরেস্টের অংশ, এখানে বসবাস বেআইনি। আর বলা হলো এই দ্বীপ তাদের ছাড়তে হবে, কারণ এখানে থাকলে পরিবেশের ক্ষতি হবে। শুরু হলো মরিচঝাপিকে অবরুদ্ধ করার পরিকল্পনা। পুলিশ ও প্রশাসন দ্বীপটিকে ঘিরে ফেলল। নদীর জলপথে লঞ্চ পাঠিয়ে চারপাশের যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। কুমিরমারির দ্বীপ থেকে আসা খাবার ও পানীয় জল নিয়ে আসার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। শিশুরা একে একে মারা যেতে থাকলো তৃষ্ণায়, ক্ষুধায়। একবার ভাবুন, খাদ্য ও পানীয় জলের অভাবে মানুষ প্রাণ হারাচ্ছে। এই ঘটনা দেখে সাংবাদিক, সমাজকর্মী, এমনকি লেখকরাও তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে চিঠি লিখে প্রতিবাদ জানান। কিন্তু কিছুই বদলায়নি। 31শে জানুয়ারি 1979 সাল পুলিশের গুলিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয় সরাসরি আক্রমণ। পুলিশ আর রাজনৈতিক গুন্ডারা মিলে নারী শিশুদের ধর্ষণ ও হত্যা করতে থাকে। পুরুষদের গুলি করে নদীতে ফেলে দেওয়া হয়। ঘর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় সমস্ত বসতি। এই গণহত্যার কোনো অফিসিয়াল হিসাব নেই, কোনো স্মৃতিসৌধ নেই, সরকার কোনো দায় স্বীকার করেননি। শুধু কিছু সমাজকর্মী, সাংবাদিক আর ইতিহাসবিদদের লেখা এই ভয়ঙ্কর সত্য টিকে আছে। কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। এই মানুষগুলোর কি ভুল ছিল যে তারা বাংলায় ফিরে আসতে চেয়েছিল? কেন তাদের নিজের দেশে পরবাসী হয়ে থাকতে হলো? আর এত বড় একটি গণহত্যা ইতিহাসের পাতা থেকে কেন মুছে ফেলার চেষ্টা করা হলো? আজকের দিনে যখন আমরা ইতিহাসের সত্য জানতে চাই, তখন এমন অনেক ঘটনা আমাদের সামনে আসে যা হয়তো ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়েছে। মরিচঝাপি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কত কথা ফলো করে রাখুন। সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের পার্মানেন্ট সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।